আজই এসআইআর এর খসড়া তালিকা হাতে পেতে পারেন বিএলওরা। চলছে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি। এই মুহূর্তের সব থেকে বড় খবর আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, আজই খসড়া তালিকা হাতে পেতে পারেন বিএলওরা। আপনারা জানেন রাত পোহালেই এসআইআর এর খসড়া তালিকা বেরোবে। আগামীকাল দুপুর 12টায় খসড়া তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ হবে। কাদের নাম থাকবে তা নিয়ে চলছে চূড়ান্ত পর্বের প্রস্তুতি। সূচি মেনে আজই খসড়া তালিকা প্রস্তুতির কাজ শেষ হবে। আর সব থেকে বড় যে আপডেট এই মুহূর্তে দুপুর 3টায় টিভি 9 বাংলা ব্রেক করছে। আজই খসড়া তালিকা হাতে পেতে পারেন বিএলওরা। আমাদের প্রতিনিধি শ্রাবন্তী রয়েছেন, আরো বিস্তারিত এই বিষয়ে জানবো। শ্রাবন্তী। দীপ, আজকের এই বিএলওরা এই মুহূর্তে যদি দেখাই, বিএলও একজন আমাদের এরকম একটা শেয়ার করেছেন তার বিএলও অ্যাপ যেটা রয়েছে, সেই অ্যাপে এই মুহূর্তে কি দেখা যাচ্ছে এখানে মার্ক করা দেখো রয়েছে যে জেন্ডার স্ট্যাটিস্টিক্স রয়েছে। এখানে কত মেল ফিমেল ভোটার রয়েছে আলাদা করে এখানে দেখা যাচ্ছে বাদ পড়েছে। যেমন এটি একটি কলকাতার কেন্দ্রের ছবি, দেখা যাচ্ছে 375 মেল, 336 ফিমেল রয়েছে। ছোট বুথ, সেখানে কতজনের নাম বাদ গেছে আলাদা করে তিনি দেখতে পাচ্ছেন। তবে সমস্ত জায়গায় বিএলও অ্যাপে আপাতত এটা দেখা গেলেও প্রিন্ট আউট আজকের হাতে পেতে পারেন। প্রিন্ট চলছে বিভিন্ন জেলা শাসকের দপ্তরে, সেখানে গিয়ে প্রিন্ট আউট তারা কালেক্ট করবেন। মোটের উপরে বিএলওরা আজকে তাদের অ্যাপে খসড়া তালিকা হাতে পাচ্ছেন এবং সেই খসড়া তালিকায় কাদের নাম বাদ গেছে সেটাও কিন্তু বিএলও অ্যাপে দেখা যাবে। খুব স্বাভাবিকভাবেই আজকের অনেকেই জানতে চাইবেন বিএলওদের কাছে, যদিও তারা আজকের কিছুই জানাতে চাইছেন না। তারা হার্ড কপির উপরে নির্ভর করছেন, কারণ এই হার্ড কপিগুলি প্রত্যেকটি প্রিন্ট আউট জেলাশাসকের দপ্তর থেকে পাওয়া যাবে। সেই জেলাশাসকদের দপ্তরের থেকে হার্ড কপি হাতে পেলেই তারা তাদের বুথে কতজন ভোটারের নাম বাদ গেল, কাদের নাম উঠলো সেটা সম্পর্কে সঠিক তথ্য দিতে পারবে। শ্রাবন্তী, আগামীকাল বেলা 12টায় কমিশনের তরফে এই এসআইআর এর খসড়া তালিকা বার করা হবে, কিন্তু আমার প্রশ্ন, একদম সাধারণ ভোটাররা, আমার তোমার মতন ভোটাররা, তারা কখনই এসআইআর এর খসড়া তালিকায় তাদের নাম আছে কিনা সেটা দেখতে পারবেন? দেখো, অনলাইনে মনে করা হচ্ছে 12টার আগেই এটা প্রকাশিত হয়ে যাবে, যেখানে তার যে কেউ তার অনলাইনে তিনি আছেন কি, এনামেশনে তার ফর্মে যে ফিল আপ করেছেন তারা খসড়া তালিকায় আছেন কিনা নাম দেখে নিতে পারবেন। যারা একটু এই নেট স্যাভি, সেই অর্থে নন মোবাইল দেখতে পাচ্ছেন না, তারা সরাসরি বিএলওদের ফোন করতে পারেন। আগামীকাল মনে করা হচ্ছে প্রত্যেকটি বুথে বিএলওরা থাকবেন এবং সেখানে 10টার পর থেকে যে কেউ গিয়ে তাদের সঙ্গে কথা বলে সেই খসড়া তালিকা, যেহেতু তাদের হাতে অলরেডি প্রিন্ট আউট রয়েছে, সেগুলি তারা পেতে পারেন। আগামীকাল জেলা শাসকের দফতরে প্রত্যেকটি রাজনৈতিক দলেরকে যেমন সফট কপি ইসিআই থেকে তারা ডাউনলোড করতে পারবেন, ঠিক তেমনিভাবে হার্ড কপি জেলা শাসকের দফতর থেকে তারা পাবেন। ফলে কেউ যদি মনে করেন তার চেনা পরিচিত যে রাজনৈতিক নেতৃত্ব আছেন সেখান থেকেও তিনি তার নাম আছেন কি আছেন নেই সেটা জানতে পারবেন। এবার যাদের নাম থাকছে না, যারা থাকছে তাদেরকে এক্ষুনি নিশ্চিত করা যাচ্ছে না, হিয়ারিং পরবর্তী সময় নোটিশ থাকতে পারে, কিন্তু প্রাথমিকভাবে তারা সন্তুষ্ট হতে পারেন যে তাদের নামটি আছে। যাদের নাম থাকছে না তারা সঙ্গে সঙ্গে বিএলওর কাছ থেকে ফর্ম 6 এবং অ্যানেক্সচার যে ফর্মটি রয়েছে ফর্ম 4 অ্যানেক্সচার ফর্ম, সেই দুটি একসঙ্গে সংগ্রহ করবেন এবং আলাদা করে সেটা ফিল আপ করে জমা দেবেন। যারা বাড়িতে বসেই গোটা কাজটি করতে চাইছেন, অনলাইনে সেখানেও এই দুটি ফর্ম থাকবে, সেগুলি পাওয়া যাবে। আগামীকাল একটা প্রেস নোট, একটা বিজ্ঞপ্তি আকারে কমিশনের পক্ষ থেকে জারি করা হবে, সেখানে এই সংক্রান্ত যাবতীয় তথ্য বিজ্ঞাপন আকারে দেওয়া হবে এবং সেই বিজ্ঞাপনের মাধ্যমে সাধারণ মানুষ বাড়িতে বসে জানতে পারবেন এর পরবর্তী নির্ধারিত ধাপগুলি কি হতে পারে। বেশ শ্রাবন্তী, ধন্যবাদ। তার মানে রবিবার পর্যন্ত মোট ভোটার থেকে নাম বাদ পড়েছে 58,20,898 জনের। প্রায় 30 লক্ষ ভোটার নো ম্যাপিং এর তালিকায়। এই সব ভোটারদের 2002 এর ভোটার তালিকার সঙ্গে কোনো লিঙ্ক খুঁজে পাওয়া যায়নি। তাদের সবাইকেই শুনানিতে ডাকা হবে। আগামী বুধবার থেকে প্রথমে এই 30 লক্ষের শুনানি শুরু হবে। এছাড়াও আরও 1,70,00,000 ভোটার কমিশনের সন্দেহের তালিকায়, অর্থাৎ আপাতত 7 কোটির মধ্যে 2 কোটি ভোটারের তথ্য নিয়ে দোলাচল। খসড়া তালিকা প্রকাশের পর তাদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করবেন বিএলওরা। কত নাম বাদ যাচ্ছে, এটাই তো এখন এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন। রাত পোহালেই কাল জানা যাবে। তবে খসড়া তালিকায় 59 লক্ষ ভোটারের নাম বাদ যাচ্ছে 4টি ক্যাটাগরিতে। এই ভিত্তিতে বাদ যাচ্ছে নাম, দাবি করছেন বিএলও ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল। তথ্যে গরমিল থাকলে শুনানিতে ডাকা হবে ভোটারদের। বিএলও অ্যাপে কিন্তু খসড়া ভোটার তালিকাটা দেখা যাচ্ছে ইতিমধ্যে, এবং আমরা যেটা দেখতে পেলাম প্রায়
59 লক্ষের কাছাকাছি নাম সরাসরি বাদ চলে গেছে। বিএলওরা যাদেরকে চিহ্নিত করেছিল 4টে ক্যাটাগরিতে, ডেড, শিফটেড, ডুপ্লিকেট এবং ফেক ভোটার আর কি, বা ভুল তথ্য দেওয়ার জন্য, তো আনট্রেসেবল যাদেরকে বলা হয় আর কি। তো সেই তালিকাটা ইতিমধ্যে দেখা গেছে। এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জিং ব্যাপারটা যেটা হচ্ছে যে যারা হিয়ারিংয়ে ডাক পাচ্ছে তাদের কাছে বিএলওদেরকে নোটিশটা পৌঁছে দিতে হবে, এবং হিয়ারিং যখন শুরু হবে সেখানে যারা ভুল তথ্য দিয়েছে, বিশেষ করে নিজেদের প্রয়োজনীয়কে ব্যবহার করে, মানে নিজের প্রয়োজনীয় না অন্যের প্রয়োজনীয়কে ব্যবহার করে নিজেদের বলে দাবি করে, বা যারা অনেকে ফর্ম নিজেরা নেননি, স্থানীয় নেতারা ফর্মটা নিয়ে ফিল আপ করে দিয়েছে, তাদের ব্যাপারটা কীভাবে নির্বাচন কমিশন সমাধান করে। পরের প্রশ্ন কি, খসড়া তালিকায় আপনার নাম রয়েছে কিনা সেটা নিশ্চিত হবেন কিভাবে? এবার সেই পদ্ধতিই জানালো নির্বাচন কমিশন। খসড়া তালিকায় নাম রয়েছে কিনা তা দুভাবে দেখা যাবে, 1 অনলাইন এবং 2 অফলাইন। কমিশনের ওয়েবসাইট eci.gov.in, সিইও ওয়েস্ট বেঙ্গলের ওয়েবসাইট ceoWestBengal.wb.gov.in, কিংবা ইসিআই নেট অ্যাপে গিয়ে নিজের নাম এবং এপিক নাম্বার দিতে হবে, তাতেই জানা যাবে খসড়া তালিকায় নাম রয়েছে কিনা। votersportal.in, eci.in, ভোটার সার্ভিস পোর্টাল। এই ভোটার সার্ভিস পোর্টালে গেলেই আমরা কিন্তু দেখতে পাবো এই রকম একটা অপশন পাবো, যেখানে দেখা যাচ্ছে, আমি এটা বিহার মডেলটাই দেখাচ্ছি যেহেতু এখনো এই খসড়া তালিকা প্রকাশ হলে কালকে থেকে এরকমই দেখা যাবে বেঙ্গলের ক্ষেত্রেও। সেখানে দেখা যাচ্ছে ডাউনলোড এসআই এর ফাইনাল রোল, সেটা ফাইনাল রোল হওয়ার আগে তো সম্ভব নয়। এরপর আছে ড্রাফট রোল ডাউনলোড, সেটাকে ডাউনলোড যেমন করা যাবে, নিজের নামটুকু খালি সার্চ করে সেখানে দেখা যাবে। আরও সহজ পদ্ধতি হচ্ছে যে প্রোফাইলে আমি ঢুকছি, সেই আমার নিজের যে প্রোফাইল, সেই প্রোফাইলে আমি যদি যাই, সেখানে সার্চ ইওর নেম ইন ড্রাফট রোল, এখানে আমি যদি সার্চ করি, এখানে আমার স্টেট আমি ওয়েস্ট বেঙ্গল মারলাম, ওয়েস্ট বেঙ্গল মারার পর আমার যদি এপিক যে কার্ড নাম্বার সেটা দিলে কিন্তু আমি পেতে পারবো যে খসড়া তালিকায় আমার নাম আছে কিনা। ঠিক একইভাবে ওয়েস্ট বেঙ্গল, সিইও ওয়েস্ট বেঙ্গলের যে সাইট রয়েছে সেখানেও কিন্তু, যেটা আমাদের রাজ্যের যে সাইট, সেখানেও কিন্তু আমরা একইভাবে এরকম ড্রপ ডাউন অপশন বা এর ধরনের একটা মাইক্রো সাইট পাবো, যেখান থেকে আমরা নিজেদের নাম দেখে নিতে পারবো। অনলাইনের পাশাপাশি অফলাইনেও একইভাবে সুযোগ রয়েছে, সেটা হচ্ছে বিএলওদের কাছে এই খসড়া তালিকা প্রকাশ হওয়ার পরেই কিন্তু বিএলওদের কাছে সেই তালিকা চলে যাবে, বিএলওর কাছ থেকে কেউ দেখতে পারেন। এবং কমিশন যেটা নির্দেশ দিয়েছে, প্রত্যেকটা ভোট কেন্দ্র বা বুথ, যেটা যে এলাকার যেখানে বুথ, সেখানেও এই তালিকা প্রকাশ করে সেটা দেওয়ালে টাঙানো থাকবে। আর এই মুহূর্তে আরো একটা বড় খবরে নজর রাখবো। আপনারা জানেন 24 ঘন্টার মধ্যে এসআইআর এর খসড়া তালিকা বেরোবে। এখন প্রশ্ন হচ্ছে, সেই খসড়া তালিকা প্রকাশিত হওয়ার পর কারা হিয়ারিং এর ডাক পেতে পারেন? কমিশন সূত্রে এখনো পর্যন্ত যা খবর, মা বাবা বা ঠাকুরদা ঠাকুমার বাইরে অন্য কোনো সম্পর্কের উল্লেখ করে ম্যাপিং করা হলে তারা শুনানিতে ডাক পেতে পারেন। আমাদের প্রতিনিধি সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন, আরো বিস্তারিত এই প্রশ্ন সম্পর্কে জানবো। সায়ন্ত, সব থেকে বড় প্রশ্ন যে কমিশন কাদের হিয়ারিং এ ডাকতে পারে? Look to your left and to the feet and use the controlling by sensing of the equal command flag. আর এখন আপনারা জানিয়ে রাখবো, আগামীকাল খসড়া তালিকা প্রকাশ। এবার প্রশ্ন হলো কারা ডাক পেতে পারেন হিয়ারিং এ? এই প্রশ্নের উত্তর জানার চেষ্টা করবো আমাদের প্রতিনিধি সায়ন্তর কাছ থেকে। সায়ন্ত, দেখো, মূলত এই যে হিয়ারিং হচ্ছে তাতে হিয়ারিং এ মূলত ডাক পেতে পারে যাদের মূলত একাধিক বিষয় নিয়ে ত্রুটি রয়েছে, বিতর্ক রয়েছে। যেমন বয়সের ক্ষেত্রে বিতর্ক রয়েছে, একই সঙ্গে অনেকে রয়েছে যারা নিজেদের ঠাকুরদা ঠাকুরমার নামের বদলে মামা মামি কাকা কাকি তাদের নাম রেখেছে। সেই মানুষগুলোর নাম ভোটার যাদের ভাবে রাখা হয়েছে তাদেরকে ডাকা হতে পারে। একই সঙ্গে একাধিক ক্ষেত্রে দেখা গিয়েছে বয়সের পার্থক্য রয়েছে, অর্থাৎ বয়সের পার্থক্যের ক্ষেত্রে কিন্তু একাধিক সংশয়জনক তথ্য পেশ করা হয়েছে। সেই মানুষ, সেই ভোটারদেরকে ডাকা হতে পারে। অর্থাৎ একাধিক, এই ক্ষেত্রে 2 কোটি যে ভোটার সংযোজন তালিকায় আনা হচ্ছে তাদের মধ্যে কিন্তু বেশিরভাগই হচ্ছে হয় বয়স, অথবা তারা নিজেদের কাকা কাকিমার বাবা মা মামি একাধিক আত্মীয়ের নাম দিয়েছেন, যারা নিজের ঠাকুমা ঠাকুরমা বা দাদু দিদিমার নাম দেননি। অর্থাৎ সব মিলিয়ে ত্রুটিপূর্ণ এবং সংশয় থাকা তালিকা অনুযায়ী কিন্তু এই যারা নির্বাচন ফর্ম জমা দিয়েছে তাদেরকে ডাকা হচ্ছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। বেশ সায়ন্ত, অনেক ধন্যবাদ, নজর রাখো।
খসড়া তালিকা প্রকাশের কয়েকদিনের মধ্যেই শুনানির জন্য অর্থাৎ হিয়ারিং এর জন্য ডাকবে কমিশন। প্রতি বিধানসভায় শুনানির দায়িত্বে 1 ইআরও এবং 10 AERO। সবাই প্রতিদিন সর্বাধিক 100 শুনানি করবেন। শুনানিতে জমা পড়া নথি ডিজিটাইজ হবে এবং ইআরও AEROদের অর্ডার শিটও ডিজিটাইজড হবে। অডিট হবে, অর্ডার শিটের যাচাই করা হবে তথ্য।